আচ্ছা আমাদের রান্না শুরু। বলো এবার। হাই বন্ধু। আজ আমাদের পুরো রান্না শুরু হয়ে গেছে। এগুলো সব ভাজা কাটা আছে, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, ঝিঙে ভাজা, চিচিঙে ভাজা, কুমড়ো ভাজা, চালতার চাটনি। এটা বলে ওল সেদ্ধ হচ্ছে, এরপরে চালটা বসলেই তারপরে আমাদের রান্না শুরু। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর শুরুতেই তোমরা জেনে গেছো এটা বুড়ো রান্নার ভিডিও। আজকে আমাদের বুড়ো রান্না প্রথমে হয়েছিল কি না, ঠাকুরকে উনুন আছে, সেই উনুনে পুজো করে মাটির হাঁড়ি বসিয়ে তাতে ভাত করে আগে তুলে নেওয়া হয়েছিল। তারপর তাতে ওল সেদ্ধ করে সেই ওল সেদ্ধর সঙ্গে চালতা সেদ্ধ করে তারপর আমাদের বাকি রান্না শুরু হয়। কিছু কিছু রান্না ভাজাভুজি হয়ে গিয়েছিল, যেমন পটল, নারকেল, ওল, চিচিঙে, আলু, কাঁচকলা, বেগুন এগুলো অলরেডি ভাজা হয়ে গেছিলো। তারপর ঢেঁড়স, তারপর শসা ভাজা, এই সমস্ত কিছু ভাজাগুলো হচ্ছিল। তারপর একটা কড়াতে ডাল সেদ্ধ হচ্ছিল। এগুলো সব একের পর এক হয়ে যাওয়ার পরে সব রান্না কমপ্লিট পর রান্নাঘর, ঠাকুরের উনুনটা পরিষ্কার করে সব ঢাকা দিয়ে ঠাকুরকে আলাদা করে পুজো করে গোবরের লেয়ার কেটে দিতে হয়, ডন্ডির মতো কেটে দিতে হয়। দেওয়ার পর ওটাকে চাপা দিয়ে পুরো পুজো ঠাকুরকে সেবা দেওয়ার মতো রেখে দিই। পরের দিন সকালে মানে পান্নার দিনকে সবার প্রথমে ঠাকুরকে মানে মা মনসার পুজো করে দুধ কলা দিয়ে ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়ে সেইগুলো চাপা খুলে এক এক করে, যেরকমটা ভিডিও দেখছো, এক এক করে ঠাকুরের ভাত নিয়ে পুরো আমাদের এই পাথরের থালাটা হচ্ছে আমার ঠাকুমায়ের শাশুড়ির আমলের এটা থালা। এটা আমাদের বাড়ির রীতি নিয়ম যে রান্না পুজোর পান্নার দিন মা মনসাকে এই থালাটার ওপর, এই পাথরের থালাটাতে খেতে দেওয়া হয়। যা যা রান্না হয়েছিল ঠাকুরের সব, মাছের টক থেকে মাছের ঝাল, সমস্ত রকম ভাজাভুজি, তারপর চাল কুমড়ো দিয়ে তারপর নারকেল ছাই। এই নারকেল ছাইটা খুব স্পেশালভাবে তৈরি করা হয়, নর্মালভাবে নেয়। যদি কেউ জানতে চাও কমেন্টে বলো, অবশ্যই বলে দেবো। তারপর সেই উনুনটাতে মায়ের ভাত হয়েছিল, সেই উনুনটাতেই তাকে আলপনা দিয়ে, শালুক ফুল দিয়ে, তারপর মনসা ডাল দিয়ে পুজো করে সুন্দর করে সাজিয়ে তাকে ওই প্রসাদগুলো দিয়ে বাউন ঠাকুর দিয়ে পুজো করিয়ে কিছুক্ষণ পুজো হয়ে যাওয়ার কিছুক্ষণ ঠাকুরের সামনে ভোগ প্রসাদ রেখে তারপর একটা আঙট কলা পাতায় ঠাকুরের ভাত সব রকম দিয়ে অল্প অল্প করে রেখে দিয়ে তারপর আমরা সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারি। তারপর এখানে রান্না পুজোয় আমাদের খুব মানে নিয়ম, যেটা আমি ছোট থেকে শুনে এসেছি, খুব নিষ্ঠা ভরে মায়ের পুজো করতে হয়, মায়ের ভোগ দিতে হয়। মাকে খুব যত্ন সহকারে দিলে সংসারের উন্নতি হয়, মা খুব সন্তুষ্ট হয়। যেমন আঙট কলা পাতায় মাকে দিয়ে ওই আঙট কলা পাতা পরের দিন মানে পান্নার পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগে জলে ভাসিয়ে দিতে হয়। তারপর পান্নার রান্না শুরু। আমাদের যেহেতু গরম আছে সেজন্যে 3 রকমের মাছ আনা হয়েছিল, ইলিশ, তারপর কাতলা, চিংড়ি, 3 রকমের মাছ কেটে বেছে ধোয়াধুয়ি করে রাখা হয়েছে। যেহেতু পুজো হয়ে গেছে তারপর আমাদের গ্যাস জ্বালার নিয়ম আছে, তারপর সেই সমস্তগুলো রান্না বসানো হয়েছে। যেমন আর একটা পুঁই শাক,
তাতে যেমন আলু কুমড়ো সমস্ত কিছুটা দিয়ে মাছের মাথা দিয়ে একটা পুঁই শাক করা হয়। তারপর পান্না বাড়ি মানে লোকজন তো খাবেই। কিছু সংখ্যক লোকজন এসেছিল যারা খাওয়া দাওয়া করেছিল, আমার বাড়ির লোক ছিল। সবাই মিলে একটা দারুণ দুদিন রান্না পুজোর আনন্দ ও উৎসব পালন করা হলো। এই ব্লগের ভিডিওটা আমার একটু দিতে দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু দারুণ মজা করেছি সবাই মিলে, খাওয়া দাওয়া এনজয়।